আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও টপিক যে আমরা কিভাবে বা আপনারা কিভাবে ক্যাপকাটে ইসলামিক যে শর্ট ভিডিও সেগুলো মেক করতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইসলামিক শর্ট ভিডিও মেক করার জন্য আপনাদের প্রথমত লাগবে একটি ইমেজ। তো ইমেজ আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। তো সিম্পলভাবে গুগলে চলে যাওয়ার পরে আপনারা এখানে যদি লিখে সার্চ করেন যে ইসলামিক পিকচার, তাহলে আপনাদের সামনে অনেকগুলো এখানে ইসলামিক পিকচার চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে পিকচার ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে ডাউনলোড করলে হয় কি, আপনাদের কপিরাইট ইস্যু থাকতে পারে বা পিকচারের যে ইস্যু সেটা থাকতে পারে। তো আপনারা চাইলে, এটা খুব কম হয়, আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে যে পিন্টারেস্ট, এই পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা এখান থেকেও এরকম ইমেজ ডাউনলোড করতে পারেন। তো সিম্পলভাবে পিন্টারেস্টে আসার পরে আপনারা যে সার্চ অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে সেমভাবে লিখে দেবেন ইসলামিক, আপনি যেরকম চাইবে, আমি লিখে দিলাম ইসলামিক মস্কিউ। ইসলামিক মস্কিউ লিখে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যেই ইমেজটা এখান থেকে ভালো লাগে আপনারা সেই ইমেজটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এবং তো নর্মালি আমি এই পিকচারটার উপর ক্লিক করে দিলাম। তো এই পিকচারটির উপর ক্লিক করার পর এখন এটা আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা যে উপরে ডান পাশে থ্রি বাটন আছে এখানে একটি ক্লিক করে দিবেন এবং যে ডাউনলোড অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন এবং আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এর পরবর্তী কাজ হলো আমাদের ক্যাপকাটে। তো সিম্পলভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে আর একটা কথা আপনারা খেয়াল রাখবেন যে ইমেজটা যত লম্বা হয় তত ভালো। আপনারা কখনোই ছোট ইমেজ বা মাঝারি ইমেজ নেবেন না, যত লম্বা ইমেজ আছে সেগুলো নেবেন। তো সিম্পলভাবে ক্যাপকাটে আসার পরে আপনারা যে নিউ প্রজেক্ট এখানে একটি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা ফটোসে চলে যাবেন। ফটোসে যাওয়ার পরে আপনারা যে কাঙ্ক্ষিত, আমরা এই ছবিটাই কিন্তু ডাউনলোড করেছিলাম, তো সিম্পলভাবে এটা আমরা এখান থেকে অ্যাড করে দেব এবং অ্যাড করে দেওয়ার পর আপনাদের সামনে একটু ওয়েট করবেন। ক্যাপকাট একটু ইন্টারনেট বেশি টানে, তার জন্য একটু ওয়েট করবেন সবসময়। তো সবগুলো আসতে দেবেন, কোনো তাড়াহুড়া করবেন না। দেখুন সিম্পলভাবে এখানে আসার পরে আপনারা যে ভিডিওর পাশে যে ক্যাপকাট লোগো এটা এখান থেকে ডিলিট করে দেবেন এবং ভিডিও লেয়ারের উপরে ট্যাপ করে আপনারা সিম্পলভাবে এটাকে একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ এটা ডিউরেশন একটু বাড়িয়ে দেবেন। তো সিম্পলভাবে আমি 55 সেকেন্ড নিয়ে নিলাম। তো আপনারা 50 থেকে 55 বা 59, কখনোই 1 মিনিট করবেন না, তাহলে এটা লং ভিডিওর মাঝখানে চলে যাবে। আমরা যেহেতু আজকে শর্ট ভিডিও বানাবো তার জন্য আমরা 55 নিয়ে নিলাম এবং আমরা এটা একটু ছোটো করে নিলাম আমাদের সুবিধার্থে। তো ছোটো না করলে হয় আপনারা এটা বড় রাখতে পারেন। তো পরবর্তীতে কাজ হলো আমাদের, আমি ভিডিওর প্রথমে চলে যাচ্ছি। একদম ভিডিও প্রথমে চলে আসার পর দেখুন আমরা একদম ভিডিও প্রথমে চলে আসি। এর পরবর্তীতে আপনাদের কাজ হলো এই যে ইমেজটা আছে এটার সাইজটা একটু চেঞ্জ করা। এবং সাইজ কীভাবে চেঞ্জ করবেন সেটা হলো আপনারা ভিডিও লেয়ারের উপরে একটি ক্লিক করে দিবেন এবং নিচে যে অপশনগুলো আছে একটু বামে চলে যাবেন, ডানে চলে যাবেন। ডানে আসার পরে যে ট্রান্সফর্ম এই লেখাটি আছে এটির উপরে একটি ট্যাপ করে দেবেন। এর পরবর্তীতে দেখুন রিসাইজ এই বাটনটির উপরে একটি ক্লিক করে দেবেন এবং সবসময় আপনারা 9:16 যে রেশিও আছে এটা নিয়ে নেবেন। এটা হলো শর্টসের রেশিও, আপনারা এটা হলো লং ভিডিওর, এটাও লং ভিডিও, এগুলো সবই লং ভিডিও। আপনাদের কাজ হবে শুধু এই 9:16 ট্যাপ করে দেওয়ার পর টিক মার্কে একটি ক্লিক করে দেওয়া এবং পরবর্তীতে আপনাদের কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে। তো শর্টসে কখনোই আপনারা অনেক বেশি ইফেক্ট ব্যবহার করবেন না, সবচেয়ে ভালো হয় আপনারা শান্ত দেখে 2 থেকে 3টা ব্যবহার করবেন। তো আমি একটু দেখে দিয়ে আপনারা কোনগুলো ব্যবহার করতে পারেন।
তো সিম্পলভাবে এই ইফেক্ট লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন এবং ভিডিও ইফেক্ট যে লেখাটি আছে এটির উপরে একটি ট্যাপ করে দেবেন। তো ভিডিও ট্যাপ করার পর একটু লোডিং নেবে, একটু লোডিং নেয়, প্রবলেম নাই, সবগুলো একটু লোডিং নেবে। ক্যাপকাট একটু লোডিং নেয়, এরা আপনারা সকলেই জানেন। সিম্পলভাবে আপনারা ট্রেন দিকে চলে আসবেন। ট্রেন দিকে আসার পর আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে যে রিপেল RIPPLE এই যে ইফেক্টটা আসছে এটা একটু ট্যাপ করে দেবেন। তো আপনারা যদি এখানে না পান তাহলে সার্চ অপশনে সার্চ করে নেবেন। তো এই ট্রেন দিকে আসার পরে একটু নিচে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এবং আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি যদি একটু ভিডিওটা একটু ছেড়ে দেখাই যে ইফেক্টটা কেমন দেখুন, এটা কিন্তু একটু ঢেউ ঢেউ, অর্থাৎ ভিডিওতে যেন একটু জীবন্ত লাগতেছে, একটু ঢেউ। আপনারা এটা এখান থেকে দিয়ে দেবেন। তো এটা পুরোটা হয়নি, তো সিম্পলভাবে আপনারা পুরোটা করার জন্য আপনারা এটার উপর ক্লিক করে এটা যে রেশিওটা আছে আমরা এই ভিডিও একটু ছোটো করে নিই। তো এটা যে রেশিও আছে এটা একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবে। এখন যদি আপনাদের একটু দেখায় দেখুন ভিডিওটা কিন্তু এখন লড়াচড়া করতেছে, অর্থাৎ পানির মতো যে ঢেউ এটা হচ্ছে। এইগুলো আমাদের একটা ইফেক্ট। পরবর্তীতে আপনারা ভিডিও ইফেক্টে আবারও ক্লিক করবেন এবং একটু ডানে চলে আসবেন। ডানে আসার পরে আপনারা যে রেড রো এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করার পর আপনারা যে এইটা আসছে, যেমন দেখুন এটা কিন্তু ভিডিও যে থিমটা এটা কিন্তু দেখুন চেঞ্জ করে দেয়। এই যে নস্টালজিক লাইট এইটা আপনারা এখান থেকে টিক মার্ক করে দেবেন এবং দেখুন এখানে পিকচারটা কেমন দেখা যাচ্ছে এবং এখানে পিকচারটা কেমন দেখা যাচ্ছে। ইফেক্টটা দিলে কিন্তু পিকচারটা একটু আরও ভালো দেখা যাচ্ছে। তো সিম্পলভাবে আপনারা এটা এখান থেকে দিয়ে দেবেন। তো আপনারা চাইলে এগুলো নোট ডাউন করতে পারেন, যেমন RIPPLE রিপেল এবং NOSTA নস্টালজিক লাইট, এই দুইটা ইফেক্ট আপনারা এখান থেকে দিয়ে দিলাম। এবং পরবর্তীতে আমাদের আরও একটা ইফেক্ট লাগবে এবং এটা হলো আপনাদের এই নয়েজ টু যে ইফেক্টটা দেখুন এটা কিন্তু একটু ঝিকিমিকি করে। আপনারা কখনোই বেশি ঝিকিমিকি দিয়ে দেবেন না। যেমন আমি যদি একটু দেখিয়ে দিই অনেকে কীরকম ব্যবহার করে, এখানে আপনারা সবই পুরো, যেমন আমরা যদি এটা দিই একটু দেখুন এটা আপনারা কখনো একটি শর্টে দিবেন না, এটা দেখতে খুব বাজে দেখা যায়। তো যেগুলো শান্তশিষ্ট যেমন এটা এই যে অ্যাডজাস্টে ক্লিক করে আপনারা স্পিডটা বাড়িয়ে দেবেন। যেগুলো শান্তশিষ্ট দেখা যায় আমরা সেগুলাই নেব এবং এটা আমরা এখান থেকে বাড়িয়ে দেব। এবং পরবর্তীতে আমাদের আরেকটি ইফেক্ট লাগবে, সেটা আসার জন্য আপনারা একটু ডানে চলে আসবেন। ডানে আসার পরে যে নেচার এই লেখাটি আছে এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন। নেচার লেখাটির উপর ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এবং আপনারা যে রোজেস অপশনটা দেখতে পাচ্ছেন দেখুন এই রোজেস, আপনারা চাইলে এই যে পেটালস এটাও নিতে পারেন। এছাড়াও আপনারা যে সফট রোজ এটাও নিতে পারেন। এছাড়াও আপনারা যে গ্লো ওয়ার্ম এটাও নিতে পারেন। আপনারা এগুলো নিতে পারেন, কখনোই যে এইরকম ধোঁয়া টাইপের কখনোই নেবেন না। আপনারা চাইলে একটু বৃষ্টিপাত এটাও নিতে পারেন এবং যে ধোঁয়া অনেক বেশি ধোঁয়া আসছে বা পিকচারটা ডান পাশে থেকে বাম পাশে যাচ্ছে এরকম আপনারা কখনোই নেবেন না। আপনারা যে শান্তশিষ্ট ইফেক্টগুলো আছে সেগুলোই নেবেন। তো সিম্পলভাবে আপনারা যে রোজ আছে এটা ক্লিক করে নেবেন এবং অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা যে স্পিডটা আছে এটা একটু এখান থেকে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে যে অ্যাটমসফিয়ারটা আছে অর্থাৎ এটা কতটুকু থাকবে, দেখুন আমি যদি একটু শূন্য করে দিই আমাদের এখানে কিন্তু কোনো পাপড়ি এখানে শো করতেছে না। তো সিম্পলভাবে আপনারা এখানে কখনোই শূন্য করবেন না, আপনারা এটা 60 থেকে 70-র মধ্যে রেখে দেবেন এবং ক্লিক করে দেবেন এবং এটাকে আপনারা একটু ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন। এবং এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখুন, যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখুন আপনারা চাইলে এগুলো নোট ডাউন করতে পারেন। প্রথমত কি আমরা যে রিফেল অপশনটা আছে সেটা কিন্তু আমরা দিয়েছিলাম। তারপরে আমরা দিয়েছিলাম দেখুন নস্টালজিক লাইট, এটা আমাদের 2 নাম্বার ইফেক্ট। এবং পরবর্তীতে দিয়েছিলাম আমরা নয়েজ টু এবং আমরা দিয়েছিলাম রোজেস। আপনারা রিপেলটা 20 পেয়ে যাবেন। নস্টালজিক্যাল লাইট এটাও আপনারা রেড টুতে পেয়ে যাবেন এবং
নয়েজ টু এটাও আপনারা রেট্রো অপশনে পেয়ে যাবেন, এবং যে রোজেস এটা আপনারা ন্যাচারে গেলে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকটা শর্টসে এরকম 4টা ইফেক্ট ব্যবহার করবেন বা 3টাও ব্যবহার করতে পারেন, এবং সাথে করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমাদের কিন্তু ভিডিওটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং আপনারা যে 720p এটা এখানে ক্লিক করে আপনারা এটা 1000p করে নেবেন, কারণ আমরা যদি 2K বা 4K করতে যাই তাহলে আমাদের ক্যাপকাট প্রো লাগবে। তো আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সেক্ষেত্রে আমরা 1080p এখানে ক্লিক করে দেব, এবং যেহেতু আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট তো সেক্ষেত্রে আমরা এখানে এক্সপোর্টে একটি ক্লিক করে দেব। তো এটা আপনাদের এক্সপোর্ট হবে, চলুন এক্সপোর্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো আপনারা এগুলো একটু নোট ডাউন করে নেবেন। প্রথমত আপনারা পিন্টারেস্টে চলে যাবেন এবং লম্বা যে পিকচারগুলো আছে সেগুলো ডাউনলোড করবেন এবং ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে আসার পরে প্রজেক্টে ক্লিক করে ফটোসে গিয়ে আপনারা যে ফটোটা ভিডিও করতে যাচ্ছেন সেই ফটোটা নিয়ে আসবেন। এর পরবর্তীতে আপনার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে যে রেশিও আছে ওটা ট্রান্সফারে গিয়ে যে রিসাইজ এই রেশিওটা 9:16 করে দেবেন। এর পরবর্তী কাজ হলো আপনাদের 4টা ইফেক্ট ব্যবহার করা। প্রথমত ট্রেন্ডিং থেকে আপনারা রিপেল অপশনটি নিয়ে নেবেন। দ্বিতীয়ত আপনারা রেট্রো অপশনে গিয়ে লাইটের যে অপশনটা আমরা দিলাম নস্টালজিক্যাল লাইট সেটা দিয়ে দেবেন। থার্ড যে ভিডিও লেয়ারের উপর আমরা ক্লিক করেছি ইফেক্টটা সেটা হলো আপনারা রেট্রোতেই থাকবেন এবং নয়েজ টু যে অপশনটা আছে সেটা নিয়ে দেবেন। এবং ফোর্থ যে আমরা ইফেক্টটা ব্যবহার করেছি সেটা হলো নেচারে গিয়ে আপনারা রোজেস ব্যবহার করবেন। এছাড়া আপনারা সফট রোজ যেটা আপনাদের ভালো লাগে সেটা ব্যবহার করবেন, এবং যে স্পিডটা আছে সেটা একটু কমিয়ে দিবেন, এবং যে ট্রান্সফার সেটা একটু কমিয়ে দিবেন। তাতে করে আপনাদের ভিডিওটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। এবং আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো 2-1 সেকেন্ডের মধ্যেই। এবং দেখুন আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা চাইলে বিভিন্ন এখান থেকে শেয়ার করতে পারেন আপনাদের ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এক্সেট্রা। তো আমরা সিম্পলভাবে এখানে ডান উপরে একটি ক্লিক করে দিব। ডান লেখাটির উপরে একটি ক্লিক করার পর আমাদের কাজ এখানে শেষ, এবং এখান থেকে বের হয়ে যাব। এবং আমরা যদি একটু গ্যালারি থেকে আপনাদের দেখিয়ে দিই আমাদের ভিডিওটা, গ্যালারিতে আসার পরে সিম্পলভাবে গ্যালারিতে একটু ওয়েট করি আমরা। কেন জানি আজকে একটু নেটওয়ার্ক একটু বেশি প্রবলেম করতেছে, তো সিম্পলভাবে আচ্ছা আপনাদের গ্যালারিতে এটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে দেখলাম যে কীভাবে আপনারা একটি ইমেজের মাধ্যমে ক্যাপকাট থেকে খুবই সুন্দরভাবে ইসলামিক শর্ট ভিডিও বানাতে পারেন। আজকের ভিডিও আপনাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।